তখন ওই প্রথম ব্যক্তিটি ছিলাম আমি, যে আসলে এই ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যায়। তো পুলিশ তেমন একটা আমাদের উপরে, বিশেষ করে আমরা যারা শাহবাগ কেন্দ্রিক আন্দোলন করতাম, আমাদের উপরে তেমন চড়াও হয়নি। কিন্তু ঢাকার বাইরে অনেক জায়গায়, বিশেষ করে কুমিল্লায়, রংপুরে বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ অনেক বেশি চড়াও, এবং শিক্ষার্থীদেরকে, চট্টগ্রামে শিক্ষার্থীদেরকে কিন্তু হামলা করে। তখন ওই প্রথম ব্যক্তিটি ছিলাম আমি, যে আসলে এই ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যায়। তো ওই যে বাদ ভাঙা উল্লাসটা, তখন যে একটি পরাধীনতার শৃঙ্খল থেকে হয়তো মুক্তি পেয়েছি, এরকম একটা অনুভূতি। তখন আমি একেবারে এই ব্যারিকেডটি ভেঙে আমি রোনালদো স্টাইলে কিন্তু একটা লাফ দিই, এবং লাফ দিয়ে সে অনুভূতিটা প্রকাশ করি। তখন মনে হয়েছিল যে এই যে ছোটো ছোটো যেই বিজয়গুলো, এই বিজয়গুলো আমাদেরকে আসলে অনেক বেশি আত্মতৃপ্তি দিয়েছে, আত্মবিশ্বাস দিয়েছে, এবং এই আত্মবিশ্বাসকে বুকে ধারণ করে, হৃদয়ে ধারণ করেই কিন্তু আমরা পরবর্তীতে এক দফার দিকে ধাবিত হই, এবং সেই এক দফায় স্বৈরাচার সরকারকে এদেশ থেকে বিতাড়িত করার মাধ্যমে সাধারণ শিক্ষার্থী থেকে ছাত্র জনতার যে কাঙ্ক্ষিত বিজয়, সেটি অর্জিত হয়। পুলিশও তেমন 8 তারিখের আগে ওইরকম ব্যারিকেড দেয়নি, কিন্তু এবং ঢাকায় পুলিশ তেমন একটা আমাদের উপরে, বিশেষ করে আমরা যারা শাহবাগ কেন্দ্রিক আন্দোলন করতাম, আমাদের উপরে তেমন চড়াও হয়নি। কিন্তু ঢাকার বাইরে অনেক জায়গায়, বিশেষ করে কুমিল্লায়, রংপুরে বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ অনেক বেশি চড়াও, এবং শিক্ষার্থীদেরকে, চট্টগ্রামে শিক্ষার্থীদেরকে কিন্তু হামলা করে। তো তখন ওই যে হামলা করার কারণে দেশব্যাপী কিন্তু একটা আলোড়ন সৃষ্টি, এবং যখন শিক্ষার্থীরা আরও বেশি স্ফুলিঙ্গের মতো ফুটে ওঠে এবং তারা সংঘবদ্ধ হয়। তো এই সংঘবদ্ধ হয়ে এটি আসলে সারা বাংলাদেশে তৈরি, এবং শিক্ষার্থীদেরকে যখন সরকার প্রতিপক্ষ বানিয়ে ফেলে, তখন তো আসলে আর কিছু করার থাকে না। তখন আমরা আসলে নিজেদের মধ্যে আরও অনেক বেশি শক্তি সঞ্চার করি। আমরা চেষ্টা করি যে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কানেক্টেড করার, এবং এখানে অন্যান্য রাজনৈতিক শক্তিগুলোকে কানেক্টেড করার। এবং যখন আসলে কয়েকটা জায়গায় যখন গুলিবর্ষণ হয়, নির্বিচারে গুলি করে যখন আবু সাইদ থেকে শুরু করে কয়েকজন এভাবে মারা যায় সারা দেশে, তখন আমরা মনে করি যে এই যে আমাদের রক্তের উপর রক্ত মারি এই সরকারকে আর ক্ষমতায় থাকতে আমরা দিব না। আমরা এই সরকারকে যে কোনো মূল্য হয় এই সরকারকে ক্ষমা চাইতে, এবং সে তৎকালীন সময়ে যারা মন্ত্রী ছিলেন, আমরা প্রথমে প্রাথমিকভাবে তাদের পদত্যাগ চেয়েছিলাম, কিন্তু সরকার আসলে আমাদের কোনো দাবিকেই তারা ভ্রুক্ষেপ করেননি। তো তখন আমরা আসলে চিন্তা করি যে কোনো মূল্যই হোক, আমরা আমাদের কাঙ্ক্ষিত বিজয় অর্জিত হওয়া ছাড়া আমরা আসলে এই পথ থেকে সরব না, এবং আমরা আমাদের দাবি আদায়ের লক্ষ্যে অবিচল থাকি।